আসসালামু আলাইকুম, দিস ইজ আবুনুমান বাসার। ওয়েলকাম টু জ্যাঙ্গো RestAPI। আজকে লেকচার ভিডিও থেকে আমরা একটি ক্লিয়ার কনসেপ্ট নেব ডিস্ট্রয় মডেল মিক্সিং নিয়ে। তাহলে প্রথম কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, ডিস্ট্রয় মডেল মিক্সিং এক্স্যাক্টলি কী? মনে করুন আমাদের কাছে অনেকগুলো মডেল ইনস্ট্যান্স আছে। এখন অনেকগুলো মডেল ইনস্ট্যান্সের মাঝে শুধুমাত্র স্পেসিফিক কোনো একটা মডেল ইনস্ট্যান্স আমরা ডিলিট করতে যাচ্ছি। সো এই যে আমরা কোনো একটা স্পেসিফিক মডেল ইনস্ট্যান্স ডিলিট করতে যাচ্ছি, এই স্পেসিফিক মডেল ইনস্ট্যান্স ডিলিট করার জন্য আমরা ডিস্ট্রয় মডেল মিক্সিং ব্যবহার করব। দ্যাট মিন্স ডিস্ট্রয় মডেল মিক্সিংটা এক্স্যাক্টলি আমাদের ডিলিটের কাজ করবে। তাহলে চলুন আমরা কোডিংয়ের মাধ্যমে দেখে নেই ডিস্ট্রয় মডেল মিক্সিং এক্স্যাক্টলি কীভাবে ক্রিয়েট করতে হয় এবং এটি কীভাবে কাজ করে। সো লেটস সি। তো আমরা যদি আমাদের অ্যাডমিন প্যানেলে দেখি, আমাদের হচ্ছে ইকুইস নামের যে মডেলটা আছে বা যে টেবিলটা আছে, এই টেবিলের ভিতরে আমার এই মডেল ইনস্ট্যান্সগুলো আছে। মনে করুন আমি চাচ্ছি যে 9 নম্বর যে মডেল ইনস্ট্যান্সটি আছে, এই মডেল ইনস্ট্যান্সটি আমি ডিলিট করব। সো আমি যদি মুখ দিয়ে বলি যে তুমি ডিলিট হও, সে তো ডিলিট হবে না। এটাকে ডিলিট করার জন্য অবভিয়াসলি আমাকে কোড লিখতে হবে। সো আজকে আমরা এই মডেল ইনস্ট্যান্সটিকে ডিলিট করার জন্য আমরা ডিস্ট্রয় মডেল মিক্সিং ব্যবহার করব। তাহলে আমরা যদি আমাদের এই প্রজেক্টটিতে ব্যাক করি, তাহলে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ফ্রম django.mixin থেকে আমরা ইম্পোর্ট করতে হবে ডিস্ট্রয় মডেল মিক্সিনকে। তাহলে এখন আমরা কাজ করব ডিস্ট্রয় মডেল মিক্সিনকে নিয়ে। তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, একটা ক্লাস ক্রিয়েট করে নিতে হবে। আমি এখানে ক্লাস দিচ্ছি, এখানে আমি ক্লাস নেম দেব রিকোয়েস্ট ডিস্ট্রয়। এখানে আপনি ক্লাস নেম আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু দিতে পারেন। এখানে আমি এটি দিয়ে দিলাম। এখানে প্যারামিটার হিসেবে ফার্স্ট আমাদের আসবে জেনেরিক এপিআই ভিউ, যেটা আমরা উপরে ইম্পোর্ট করে নিয়েছিলাম, যে ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট জেনেরিক্স থেকে আমরা জেনেরিক এপিআই ভিউকে আমরা ইম্পোর্ট করে নিয়েছিলাম। এরপর সেকেন্ড আমাদের যে কাজটা করতে হবে, একটু আগে যে আমরা ইম্পোর্ট করলাম ডিস্ট্রয় মডেল মিক্সিন, এটিকে আমাদের প্যারামিটার হিসেবে বলে দিতে হবে। এরপর আমাদের যে কাজটা করতে হবে, কুইরি সেট নামে আমরা একটা ভেরিয়েবল নেব, যে ভেরিয়েবলের ভিতরে স্টোর করব আমাদের ইকুইস নামে যে মডেলটা আছে। দ্যাট মিন্স এখানে যে আমরা মডেলটা ক্রিয়েট করেছিলাম, এই মডেলের ভিতরে আমাদের যে মডেল ইনস্ট্যান্সগুলো আছে, সকল মডেল ইনস্ট্যান্স বা সকল অবজেক্টগুলো আমরা কী করবো, এই কুইরি সেটের ভিতরে আমরা স্টোর করব। সেখানে আমরা দিচ্ছি ইকুইস্ট মডেল ডট অবজেক্টস, যতগুলো অবজেক্ট আছে সেই অবজেক্টগুলো আমি স্টোর করব অল। সো এখানে ইকুয়েস্ট আমরা কোথায় থেকে পেলাম, ইকুয়েস্ট আমরা এখানে কিন্তু ইম্পোর্ট করে নিয়েছি। আপনি যদি ইকুয়েস্ট ইম্পোর্ট করে না নেন তাহলে কিন্তু আপনি ইরর আসবে। সো এটিকে আমরা ইম্পোর্ট করে নিয়েছি। এরপরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের সিরিয়ালাইজের ক্লাসটা বলে দিতে হবে। সো এখানে সিরিয়ালাইজের ক্লাসটা বলে দিচ্ছে। আমাদের সিরিয়ালাইজের ক্লাস ছিল ইকুয়েস্ট সিরিয়ালাইজার। এখন আপনি যে সিরিয়ালাইজার নিয়ে কাজ করবেন সেই সিরিয়ালাইজারের ক্লাসটার নাম বলে দেবেন। আমরা এখানে সিরিয়ালাইজার্স ডট পাইয়ে এসে যে ইকুইস্ট সিরিয়ালাইজার নামে আমরা একটা সিরিয়ালাইজার ক্রিয়েট করেছিলাম। সো আপনি যে সিরিয়ালাইজার নিয়ে কাজ করবেন সেই সিরিয়ালাইজার দেবেন। এখানে আপনার 2 বা ততোধিক সিরিয়ালাইজার থাকতে পারে, বাট এখানে আমাদের শুধুমাত্র একটা সিরিয়ালাইজার আছে জন্য আমরা এখানে এই সিরিয়ালাইজারটা নিয়েই কাজ করতেছি, বা আমাদের মেইনলি কাজ হচ্ছে এই সিরিয়ালাইজারটা নিয়ে। এরপর আমাদের যে কাজটা করতে হবে, একটা মেথড ক্রিয়েট করতে হবে। সো এখানে মেথড দিলাম ডিইএফ এবং এখানে বলে দিতে হবে ডিলেট। এখানে প্যারামিটার হিসেবে আমাদের বলে দিতে হবে সেলফ কমা রিকোয়েস্ট কমা arcs কমা স্টার স্টার কিওয়ার্ড args কিওয়ার্ড আর্গুমেন্ট। এবং এরপর কি ঘটনা ঘটবে, এরপর যে কাজটা করবে যে সে কি রিটার্ন করবে, সে রিটার্ন করবে সেলফ ডট ডিস্ট্রয়। সে কি ডিস্ট্রয় করবে বা সে কি ডিলিট করবে, এখানে যে জিনিসটা আসতেছে সেটা ডিলিট করবে। সো প্যারামিটার হিসেবে আমরা বলে দিচ্ছি রিকোয়েস্ট args এবং কিওয়ার্ড আর্গুমেন্ট। তারপরটি আমরা সেভ করলাম। সেভ করার পর এখানে যদি আমরা অ্যাডমিন প্যানেলে আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা কি প্রাইমারি কি ধরে আমরা মডেল ইনস্ট্যান্সগুলোকে ডিলিট করবো, বা এই প্রাইমারি কি ধরে তো এক্স্যাক্টলি আমরা এই মডেল ইনস্ট্যান্সগুলোকে পিক করব বা আইডেন্টিফাই করব। তাহলে অবভিয়াসলি আমাদের যে কাজটা করতে হবে, এই প্রাইমারি কি সহ আমাদের এই ক্লাসটার জন্য একটা ইউআরএল ক্রিয়েট করতে হবে। তাহলে আমি যদি এখানে এসে একটা ইউআরএল ক্রিয়েট করি, তাহলে প্রথমে আমাকে দিতে হবে পাথ। এখানে একটা জিনিস বলে নেই যে আপনারা যারা এখনও জ্যাঙ্গো জানেন না, তারা কাইন্ডলি জ্যাঙ্গো শিখে তারপর এই কোর্সটি কন্টিনিউ করবেন, কারণ জ্যাঙ্গো না জানলে এই কোর্সটিতে আপনি ভালো কিছু করতে পারবেন না। আর জ্যাঙ্গো শেখার জন্য আপনারা আমাদের ইকুইস থেকে পেইড কোর্স করতে পারেন বা ফ্রি কোর্স করতে পারেন। ফ্রি কোর্স আমাদের ইউটিউবে অ্যাভেলেবেল আছে এবং পেইড কোর্সের কোর্স মডিউল আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনি কোর্স মডিউল দেখে পেইড কোর্স করতে পারেন। বাট মেইন কথা হচ্ছে আপনাকে জ্যাঙ্গো অবভিয়াসলি জানতে হবে।
সো ফ্রি কোর্স এবং পেইড কোর্সে কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে আমি নিজেই থাকবো। সো আপনারা যা পেইড কোর্স করবেন বা ফ্রি কোর্স করবেন, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে সেখানে কথাবার্তা হবে বা দেখা হবে। সো যে জিনিসটা এখানে বলতেছিলাম সেটা হচ্ছে যে এখানে আমরা একটা পাথ ক্রিয়েট করে নিচ্ছি। এখানে ধরেন আমি দিচ্ছি এআই ডিস্ট্রয় নামে আমি একটা পাথ ক্রিয়েট করে নিচ্ছি, এবং এখানে আমি কী করবো যে যেহেতু অবভিয়াসলি কী হবে, অবভিয়াসলি এখানে প্রাইমারি কি নিয়ে কাজ হবে। সো এখানে আমি বলে দিচ্ছি ইন্ট পিকে। দ্যাট মিনস অবভিয়াসলি এখানে একটা প্রাইমারি কি আসবে, মানে এআই ডিস্ট্রয় এই ইউআরএলের পর আমাদের কী আসবে, একটা প্রাইমারি কি আসবে। এরপর আমি চাচ্ছি যে এখানে ভিউজটা বলে দিচ্ছি ভিউজ ডট, এখানে আমাদের ক্লাস কী ছিল, এআই ডিস্ট্রয়। আর যেহেতু ক্লাস বেস ভিউ নিয়ে কাজ করতেছি, তাহলে অবভিয়াসলি অ্যাজ ভিউ এই মেথডটি আমাদেরকে দিতে হবে। আমরা যদি অ্যাজ ভিউ এই মেথডটা না দিই, তাহলে আমাদের কোডটা পারফেক্টলি রান করবে না, বা আমার যে ক্লাসটি আছে এই ক্লাসটি কলেবল ফাংশন হবে না। তাহলে আমরা যদি আমাদের এই প্রজেক্টটিকে যদি রান করে আমরা কি করেছি, এআই ডিস্ট্রয় এই ইউআরএলটিতে যদি আমরা হিট করি এআই ডিস্ট্রয়, এই এআই ডিস্ট্রয়ের পর আমি চাচ্ছি যে কোন মডেল ইনস্ট্যান্সটিকে ডিলিট করতে, আমি চাচ্ছি 9 নম্বর যে মডেল ইনস্ট্যান্স আছে এটিকে ডিলিট করতে। সো এখানে জাস্ট আমি 9 দেবো, দিয়ে ইন্টারে যদি হিট করলে আমাদের এখানে কি ডিলিট বাটন আছে, এখানে ডিলিটে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে দিচ্ছে আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলিট দিস এআই কুইজ ডিস্ট্রয়। জাস্ট আমি এখানে ডিলিটে ক্লিক করব। তাহলে এখন যদি আমরা এসে অ্যাডমিন প্যানেল যদি আমরা রিলোড করি, তাহলে দেখেন এখানে 9 নম্বর যে আমার মডেল ইনস্ট্যান্সটি ছিল সেটি কিন্তু পারফেক্টলি ডিলিট হয়ে গিয়েছে। বা এখানে যদি আমরা আরেকটা কাজ করি যে 6 নম্বর মডেল ইনস্ট্যান্সটি আমি ডিলিট করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি কী করবো যে জাস্ট এখানে মডেল ইনস্ট্যান্স চেঞ্জ করে দিচ্ছি 6, দিয়ে এন্ট্রি হিট করতেছি, করে আমি যদি ডিলিটে ক্লিক করি দেন ডিলিট করার পর আমি যদি এখানে এসে আবার রিলোড করি, তাহলে দেখেন পারফেক্টলি 6 নম্বর যে মডেল ইনস্ট্যান্সটি আছে বা প্রাইমারি কি সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। সো আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করেন, আর প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে অবভিয়াসলি আমাদের গ্রুপে শেয়ার করবেন। আমাদের গ্রুপ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জানালে ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন। সো নেক্সট লেকচার ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।